কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল আরো কিছুদিন আগে। এমন একটি ঘটনার জের ধরে অভিযোগ উঠে তার স্বামীর বিরুদ্ধে, যে স্বামীও নাকি পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন নিজেই দিয়ে দেয়, এবং সেটাও ইতিমধ্যেই প্রমাণও হয়েছে যে সেটাই ছিল তার স্বামী। এখন স্বামী কেন তার স্ত্রী, সন্তান এবং তার শ্যালককে দুনিয়া থেকে সরিয়ে দিল? কি এমন ঘটিয়েছিল তার স্ত্রী? স্বামী একটি চিরকুটের মধ্যে লিখে যায়, আমার স্ত্রী তার খালাতো ভাইয়ের সাথে পরকীয়া করতেন। এই খবরটি আমি জানতাম, তারপর আমার স্ত্রীকে নিষেধ করার পরও সে আমার টাকা পয়সা সবকিছু দিয়ে দিয়েছিল তার খালাতো ভাইকে, এবং তার সাথে অনেক সময় বিছানায় শুয়ে মনোরঞ্জনও করত। আর এই জিনিসগুলো আমি সহ্য করতে পারছিলাম না, যার কারণেই তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এর পরবর্তীতে মানুষের প্রশ্ন উঠে, আপনার স্ত্রী যদি পরকীয়া করে তাহলে আপনার স্ত্রীকে ছেড়ে দিতে পারতেন, তাকে ডিভোর্স দিয়ে দিতে পারতেন, বা যদি আপনার স্ত্রী এরকম কোনো কাজ করে যেটা আপনি সহ্য করতে পারেন নাই, যার কারণে আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন, সেটাও হয়তোবা জনগণ কিছুটা হলে মেনে নিতে পারত। তবে আপনি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ঘুমন্ত অবস্থায় কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিলেন, এবং আপনার শ্যালককেও সরিয়ে দিলেন। একই পরিবারের ৫ জনকে আপনি নির্মমভাবে সরিয়ে দিলেন, তবে আশেপাশের লোকজন কেউ সেটার চিৎকার শুনলো না। একজনকে যখন আঘাত করলেন তখন বাকিরা তো এমনি ঘুম ভেঙে দৌড়ে পালানোর চেষ্টা করতো বা আপনাকে ধরে ফেলতে পারতো। তবে কিভাবে ৫ জনকে আপনি একাই সরিয়ে দিলেন? তার স্বামীর সাথে আরো কেউ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এমন তো অবস্থায় ইতিমধ্যেই পুরোপুরি নিশ্চিত হতে পারা গিয়েছে তার স্বামী নাকি একটি ভাড়া গাড়ি নিয়ে পদ্মা সেতুতে যায়, গিয়ে ড্রাইভারকে বলে, আমাকে এখানে নামিয়ে দেন, একটি মোটরসাইকেল আসবে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। ড্রাইভার বলে, এখানে আপনাকে আমি নামিয়ে দিলে আমার বিরুদ্ধে মামলা হতে পারে। এইভাবে 3 বার বলেছে, আপনি এখানে নাইবেন না। পরবর্তীতে বলছে, আপনার কোনো চিন্তা নাই, আপনি চলে যান, বাইকে এসে আমাকে এখান থেকে নিয়ে যান। ঠান্ডা মস্তিষ্কে সেই অপরাধী বা পদ্মা সেতুর রেলিং এ বসে থাকে। তারপর তার পকেট থেকে জরুরি কাগজপত্র এবং টেলিফোনটি পদ্মা সেতুর উপরে রেখে ওইখান থেকে ঝাঁপ দিয়ে তিনি নিজের জীবন নিজে দিয়ে দেয়। পরবর্তীতে তার লাশ পদ্মা সেতুর পার থেকে পুলিশ এসে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এতক্ষণে নিশ্চিত হতে পারা গিয়েছে সেটাই সে অপরাধী ফোরকানের মরদেহ। এখন আরো একটি অভিযোগ উঠেছে, পদ্মা সেতু যেখানে সিসিটিভি দিয়ে পুরোটাই নিয়ন্ত্রিত, সেখানে একজন মানুষ ঝাঁপ দেওয়ার পরও কেন তাকে বাধা দিতে গেল না? তিনি তো অনেকটা সময় সেই রেলিং এর মধ্যে বসেছিল, তাকে চাইলেই কি বাঁচাতে পারতো? এই ধরনের প্রশ্ন উঠছে। তবে সেই প্রশ্নের আগে কথা হচ্ছে, স্বামী ফোরকানি কি তার স্ত্রী বাচ্চাদেরকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল, নাকি তার সাথে আরো কেউ জড়িত রয়েছে? পুরো ঘটনাটাকে কি ধামাচাপা দিতে চাচ্ছে, নাকি আসলেই ফোরকান দুনিয়া থেকে তাদেরকে সরিয়ে দিয়ে নিজের আবেগকে আর কন্ট্রোল করতে না পেরে যখন বিবেক জাগ্রত হয়ে গিয়েছে তখনই তিনি ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে? একটি পরিবার নিমিষে শেষ হয়ে গেল, তবে এখন পর্যন্ত আর কোনো তথ্য খুঁজে পাওয়া যায়। আমাদের এই বাংলাদেশের মধ্যে যখন যেটা ভাইরাল হয় সেটা নিয়ে মানুষ পড়ে থাকে, তবে কিছুদিন পর সেটা আবার ভুলে যায়। তাই আপনাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিলাম, গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নির্মমভাবে সরিয়ে দিয়ে স্বামী নিজেও দুনিয়া থেকে সরে গিয়েছেন। সেই ঘটনাটি ভুলে যায় না, এর পিছনে আরো কোনো রহস্য থাকতেই পারে। আমরা চাই সেই রহস্যগুলো উদ্ঘাটন করতে, তাই দরকার আপনাদের সাহায্য। আপনারা কে কতটুকু জানেন, কার কাছে কি মনে হচ্ছে, সবাই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে থাকেন। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে অন্য কেউ আরো কোনো তথ্য জানাতে পারে। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করার দায়িত্ব নিয়েছি আমরা। আর সেগুলো দেখার জন্য চোখ রাখুন নিউজ কিতে। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন।